হজ করতে যারা মক্কায় হারাম শরীফে গিয়েছেন তারা সবাই নিশ্চয়ই একটা ব্যাপার লক্ষ্য করেছেন। চামড়া পোড়ানো প্রখর রোদে খোলা আকাশের নিচে কাবার চারপাশে তাওয়াফ করার সময় পায়ের তলা পুড়ে যায় না, বরং বেশ ঠান্ডা অনুভূত হয়। কারণ এর নেপথ্যে রয়েছে এক চমকপ্রদ ইতিহাস। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল একজন মিশরীয় প্রকৌশলী ও স্থপতি। লোকচক্ষুর অন্তরালে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল প্রথম প্রকৌশলী যিনি মক্কা মদিনা সম্প্রসারণ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের ভার নিজের কাঁধে তুলে নেন। এই সুবিশাল কর্মযোগ্য তত্ত্বাবধান করার জন্য সৌদি বাদশাহর সুপারিশ থাকা সত্ত্বেও তিনি কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি। মোটা অঙ্কের চেয়ে উনি ফিরিয়ে দেন। তার সততা ও কাজের প্রতি আন্তরিকতা তাকে বাদশাহ ফাহাদ, বাদশাহ আব্দুল্লাহ সহ সকলের প্রিয় পাত্র ও বিশেষ আস্থাভাজন করে তোলে। অর্থ, বৃত্ত, খ্যাতি, যশ, মিডিয়ার লাইমলাইট থেকে দূরে সরে থেকে তিনি তার ১০০ বছরের জীবনের পুরোটা সময় মক্কা ও মদিনার দুই মসজিদের সেবায় বিনিয়োগ করে গেছেন। মক্কা মদিনার হারাম শরীফের মার্বেলের কাজের সঙ্গে ওনার জীবনের একটি বিস্ময়কর ঘটনা রয়েছে। তিনি চেয়েছিলেন মসজিদুল হারামের মেঝে তাওয়াফকারীদের জন্য এমন মার্বেল দিয়ে আচ্ছাদিত করে দিতে যার বিশেষ তাপ শোষণ ক্ষমতা রয়েছে। এই বিশেষ ধরনের মার্বেল সহজলভ্য ছিল না। এই ধরনের মার্বেল ছিল পুরো পৃথিবীতে কেবলমাত্র গ্রিসের ছোট্ট একটি পাহাড়ে। তিনি গ্রিসে গিয়ে পর্যাপ্ত পরিমাণে মার্বেল কেনার চুক্তি স্বাক্ষর করে মক্কায় ফিরে এলেন এবং সাদা মার্বেলের মজুতও চলে এলো। যথাসময়ে বিশেষ নকশায় মসজিদুল হারামের মেঝের সাদা মার্বেলের কাজ সম্পন্ন হল। এর ঠিক ১৫ বছর পরে সৌদি সরকার তাকে মসজিদুল নববীর চারদিকের চত্বরে একইভাবে সাদা মার্বেল দিয়ে ঢেকে দিতে বললেন। কিন্তু ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল দিশেহারা বোধ করলেন, কেননা ওই বিশেষ ধরনের মার্বেল কেবলমাত্র গ্রিসের ওই ছোট্ট জায়গা বাদে গোটা পৃথিবীর কোথাওই পাওয়া যায় না। আর সেখানে যতটুকু ছিল তার অর্ধেক ইতিমধ্যে মক্কার হারাম শরীফে কাজে লাগানো হয়ে গেছে। যেটুকু অবশিষ্ট ছিল সেটা মসজিদুল নববীর প্রশস্ত চত্বরের তুলনায় সামান্য। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল আবার গ্রিসে গেলেন। সেই কোম্পানির সিইওর সাথে দেখা করে জানতে চাইলেন ওই পাহাড় আর কতটুকু অবশিষ্ট আছে। সিইও জানালেন ১৫ বছর আগে উনি কেনার পরপরই পাহাড়ের বাকি অংশটুকু বিক্রি হয়ে যায়। এই কথা শুনে তিনি বিমর্ষ হয়ে গেলেন। সিদ্ধান্ত নিলেন পরের ফ্লাইটে মক্কা ফিরে যাবেন। অফিস ছেড়ে বেরিয়ে আসার আগে কি মনে করে যেন অফিস সেক্রেটারির কাছে গিয়ে সেই ক্রেতার নাম ঠিকানা জানতে চাইলেন যিনি বাকি মার্বেলগুলো কিনেছিলেন। সেক্রেটারি পুরনো রেকর্ড চেক করে জানাবে বলে কথা দিল। নিজের নাম এবং ফোন নম্বর রেখে বেরিয়ে আসার সময় কামাল মনে মনে ভাবেন কে নিয়েছে ১৫ বছর পরে তার জেনেই পারলাম। পরদিন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে অফিস সেক্রেটারি ফোনে জানালো সেই ক্রেতার নাম ঠিকানা খুঁজে পাওয়া গেছে। অফিসে পৌঁছলে সেক্রেটারি তাকে ওই ক্রেতার নাম ঠিকানা দিলেন। ঠিকানা ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইলের যখন তিনি দেখলেন বাকি মার্বেলের ক্রেতা একটি সৌদি কোম্পানি, কামাল সেদিনই সৌদি আরব ফিরে গেলেন। সেখানে পৌঁছেই তিনি কোম্পানির ডিরেক্টর অ্যাডমিনের সঙ্গে দেখা করে জানতে চাইলেন মার্বেলগুলো দিয়ে তারা কি করেছেন, যা অনেক বছর আগে কিনেছিলেন। ডিরেক্টর অ্যাডমিন প্রথমে কিছুই মনে করতে পারলেন না। কোম্পানির স্টক রুমে যোগাযোগ করে জানতে চাইলেন। তারা খোঁজ করে জানালো সেই সাদা মার্বেল পুরোটাই স্টকে পড়ে আছে এবং কোথাওই ব্যবহার করা হয়নি। এই কথা শুনে কামাল শিশুর মতো ফোঁপাতে শুরু করলেন। কান্নার কারণ জানতে চাইলে তিনি পুরো ঘটনা কোম্পানির মালিককে খুলে বললেন। ডক্টর কামাল ওই কোম্পানিকে সৌদি সরকারের পক্ষে একটি ব্ল্যাঙ্ক চেক দিয়ে ইচ্ছে মতো অঙ্ক বসিয়ে নিতে বললেন। কিন্তু কোম্পানির মালিক যখন জানতে পারলেন এই সাদা মার্বেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ চত্বর বানানোর জন্য ব্যবহৃত হবে, তৎক্ষণাৎ তিনি এর বিনিময়ে মূল্য দিতে অস্বীকৃতি জানিয়ে বললেন, আল্লাহ তাআলা আমাকে দিয়ে এটা কিনেছেন, আবার তিনি আমাকে এর কথা ভুলিয়ে দিয়েছেন, কেননা এই মার্বেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের উদ্দেশ্যেই এসেছে।